বন্ধুরা, টেস্ট ম্যাচ খেলাটা তো অতটা সহজ না। টেস্ট ম্যাচ খেলাটা কিন্তু ক্রিকেটের মধ্যে সবচেয়ে বড় দামি খেলা হলো টেস্ট ম্যাচ খেলা। কিন্তু টাকার দিক দিয়ে কিন্তু আজকালকার আমরা আইপিএলকে সবচেয়ে বেশি দামি খেলা মনে করি। না বন্ধুরা, টেস্ট ম্যাচে যে প্লেয়ারটা সবচেয়ে বেশি রান বানাতে পারে, টেস্ট ম্যাচে যে প্লেয়ারটা সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করতে পারে, সেই প্লেয়ারটাই হলো জেনুইন প্লেয়ার, সেই প্লেয়ারটাই হলো ক্রিকেটের সেরা প্লেয়ার। আজকে কিন্তু ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচের প্রথম দিন চলছে। যে স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বক্সিং ডে হিসাবে সেখানে পরিচিত, সেই স্টেডিয়ামে কিন্তু আজকে ভারতের প্রত্যেকটা ব্যাটসম্যান পরাস্ত হয়েছে বন্ধুরা। সেখানে আমাদের রাহুলের গলায় গিয়ে বল লেগেছে, সেখানে আমাদের শার্দুল ঠাকুর বোলিংয়ের তার কপালে গিয়ে বল লেগেছে, সেখানে আমাদের ফাস্ট বোলার বুমরার হাতে ইনজুর্ড হয়েছে। আপনারা বুঝতেই পারছেন, এত সুন্দর একটা টেস্ট ম্যাচ খেলার কথা ছিল সেখানে আমরা অপেক্ষা করছিলাম। সেখানে আজকে দীর্ঘ বিশ্বকাপের পর সেখানে আমাদের রোহিত শর্মা রান করবে, সেখানে আমাদের বিরাট কোহলি রান করবে, সেখানে আমাদের শুভমান গিল রান করবে। সেখানে যে সমস্ত প্লেয়ারগুলো, অভিজ্ঞ প্লেয়ারগুলো দীর্ঘদিন ধরে টেস্ট ম্যাচ খেলে আসছে, আজকে কিন্তু সেখানে সাউথ আফ্রিকার সামনে বন্ধুরা পরাস্ত হয়ে গেছে এবং ডেঞ্জারাস একটা ম্যাচ চলছিল। প্রথম দিনে ভারতের মাত্র 208 রান সংগ্রহ করতে পেরেছে, তার বিনিময়ে ভারত কিন্তু 8টি উইকেট নষ্ট হয়ে গেছে বন্ধুরা। আজকে যখন আমাদের রাহুল মাত্র 70 রান করতে পেরেছিল, এখনও অবধি তিনি ক্রিজে আছে, কিন্তু অন্য ব্যাটসম্যানদের কোনো সেরকম বড় ফিগার নেই। আমাদের রোহিত শর্মা মাত্র 5 রান করেছে, সেখানে আমাদের শুভমান গিল মাত্র 2 রান করেছে, সেখানে আমাদের বিরাট কোহলি মাত্র 36 রান করতে পেরেছে। বন্ধুরা, বুঝতেই পারছো কত ডেঞ্জারাস একটা পিচ ছিল সেই টেস্ট ম্যাচটা। কিন্তু ভারতের অনেক বেশি ডেঞ্জারাস হবে বন্ধুরা। বলা যায় না ভারতের বোলিং লাইন আপ কেমন করে। ভারত যখন সাউথ আফ্রিকায় বোলিং করবে, সেই উপর কিন্তু ডিফেন্ড করবে ভারতের, সেখানে সেই টেস্ট ম্যাচটা জয় পরাজয় কিন্তু এতটুকু অবধি ক্লিয়ার হয়ে গেছে যে বক্সিং ডেদের মধ্যে যে ক্রিকেটের একটা ইতিহাস ঐতিহ্য রয়েছে, যে এই ক্রিজের মধ্যে যে প্লেয়ার রান বানাতে পারবে, এই ক্রিজের মধ্যে যে বল করে উইকেট সংগ্রহ করতে পারবে, তাদের কিন্তু বন্ধুরা কৃতিত্ব দিতে হবে। ক্রিকেটের একটা ইতিহাস রয়েছে যে এই মাঠের মধ্যে, এরকম ক্রিজের মধ্যে সব প্লেয়ার কিন্তু খেলতে পারে না। অনেক বড় বড় লিজেন্ড রয়েছে যারা কিন্তু এই ক্রিজের মধ্যে বন্ধুরা শূন্য করে ফেভিলিয়ারে ফিরতে হয়েছিল। কিন্তু সেখানে আজকে আমাদের রাহুল কিন্তু ভারতকে মান সম্মান বাঁচিয়ে দিয়েছে। রাহুল যদি বন্ধুরা আজকে কম রানে আউট হয়ে যেত, সেখানে কিন্তু আমাদের টিম 150 রানের গন্ডিও কিন্তু না পেরোতে পারত। আজকে রাহুলের একটা গুরুত্বপূর্ণ ইনিংস ছিল এবং তার একটা বহুত বড় আঘাত থেকে তিনি রক্ষা পেয়েছেন। তার বল এসে সেখানে গলার মধ্যে বেড়েছে বন্ধুরা। আমরা আগে কিন্তু এরকম ক্রিকেট মাঠের মধ্যে আরও দেখেছি, ক্রিকেট খেলতে গিয়ে বোলিং আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ হয়ে গিয়েছিল বন্ধুরা। আজকের যে ক্রিজ সাউথ আফ্রিকার বক্সিং ডে এর মধ্যে ক্রিকেট বিশ্ব দেখেছে, ক্রিকেটের ইতিহাসে একটা হিস্টোরিক্যাল হয়ে যাবে। সেই ক্রিজটা সবসময় ডেঞ্জারাস থাকে, এখানে সব প্লেয়ার খেলতে পারে না। এখানে খেলা মানে যে কোনো সময় মরণ বাঁচন, প্রত্যেকটা বল এরকমভাবে ব্যাটসম্যানের কাছে আসে বন্ধুরা। সেটা একটা চ্যালেঞ্জ থাকে যে এই মাঠের মধ্যে সবার জীবনে রান বানানো একটা ক্রিকেটের জীবনের চ্যালেঞ্জ থাকে। এই মাঠের মধ্যে প্রত্যেকটা বোলিং ভালো ফিগারের উইকেট সংগ্রহ করা তার জীবনে একটা চ্যালেঞ্জ থাকে, কারণ এটা বক্সিং ডে ক্রিজ, এই ক্রিজে সবাই খেলতে পারে না। যারা লিজেন্ড, যারা অভিজ্ঞ, তারাই কিন্তু এই খেলতে পারে। কিন্তু শেষ কথা হলো, আজকে প্রথম দিকে ভারতের যে অবস্থা বন্ধুরা, সেই টেস্ট ম্যাচ কোথায় গিয়ে কোন পজিশনে গিয়ে গড়ায় তা কিন্তু সময় বলবে। কিন্তু আজকের সবচেয়ে বড় রক্ষা পেয়েছে আমাদের 3টা ব্যাটসম্যান। রাহুল তিনি গলায় আঘাতপ্রাপ্ত হয়েও কিন্তু বেঁচে গেছেন। সেখানে কিন্তু আমাদের শার্দুল ঠাকুরের মাথায় গিয়ে বল লাগে, সেটাও ডেঞ্জারাস একটা আঘাত হতে পারতো। সেখানে আমাদের বুমরার হাতে গিয়ে বল লাগে, সেটাও কিন্তু বড় ধরনের ইনজুর্ড হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আজকে আমরা সেই লেভেলে একটা রক্ষা পেয়েছি আমাদের প্লেয়ারগুলা, তার জন্য কিন্তু আমাদের শুভকামনা থাকবে। আশা করি ভারত এই টেস্ট ম্যাচে শেষ অবধি ভালো খেলবে, সেখানে ভালো একটা ফাইটিং করবে, সেখানে ভালো একটা টেস্ট ম্যাচ বিশ্ববাসী দেখার অপেক্ষা থাকবে।